আর এইভাবে দেখতে পাচ্ছি ফুচকা ভাজছে গোল গোল পুরো একদম। না না, শুধু আটা, তার সাথে একটু সুজি আর খাবার সোডা দিই না আমরা। প্রচুর ফুচকা এরভাবে বেলে রাখা হয়েছে। আর এদিকে ঠাকুমা ফুচকা সাজিয়ে দিচ্ছে, তাই তো ঠাকুমা? ঠাকুমা ভালো আছেন? শুধু জল ফুচকা ঠিক আছে। দাদা এইভাবে ফুচকা খেয়ে প্লাস্টিকে মুড়ে প্যাকিং করে রেখেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশন। আর এই কাঁচরাপাড়া স্টেশন থেকে আমরা টোটো ধরে চলে এসেছি একদম ফুচকা পাড়াতে। আর এই পাড়াটা নাকি পুরোটা নাকি ফুচকা পাড়া। এখানে টোটালি প্রত্যেকটা ঘরে ঘরে নাকি ফুচকা বানানো হয়। তো আমরা তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব যে কী কী ফুচকা এখানে পাওয়া যায়, এখানে কি খুচরো না পাইকারি, টোটালি তোমাদের ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। আর প্রতিটা বাড়িতে চেষ্টা করব 2-1টা বা 3টে বা যতটা বাড়িতে চেষ্টা করব ভিজিট করার। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে প্রথম এই বাড়িতে আমরা যাব। তো চলো পুরো একদম যেখানে ফুচকা রেডি হচ্ছে সেখানে নিয়ে যাবো তোমাদেরকে। চলো ভিডিওটা দেখতে থাকো। কাকু ভালো আছেন? আচ্ছা, এই পাড়াটার নাম কি কাকু? শহীদপল্লী গ্রাম। তো এখানে কি প্রতিটা বাড়িতে কি ফুচকা ভাজা হয়? বাড়িতে ফুচকা হয়, মানে এখানে প্রধান জীবিকা কি ফুচকা? আচ্ছা, আপনার বাড়িতে কি ফুচকা ভাজা হয়? তো আমাদেরকে আপনি দেখাবেন আপনার বাড়িতে যে ফুচকা ভাজা হচ্ছে সে কীভাবে ভাজা হচ্ছে, টোটালি কি আপনি আমাদের দেখাতে পারবেন? তো চলেন তাহলে। তো কাকু যেহেতু আমাদের ভিডিও করার পারমিশন দিয়েছে, তো আমরা কাকু বললো উপরে যেতে, উপরে ফুচকা রেডি করা হচ্ছে সেখানে ভিডিও করতে টোটালি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি। দাদা কেমন আছো? একদম ভালো আছি। তো এখানে কি করা হচ্ছে? এখানে খেলা হচ্ছে, ফুচকা নিয়ে খেলা হচ্ছে নাকি? আচ্ছা, তুমি নিজে ফুচকা বানিয়ে প্রতিটা দোকানে সেল দিয়ে দাও নাকি? এখানে পাইকারি হিসাবে বিক্রি করো? পাইকারি আমার বাড়িতে আসে। আচ্ছা, খুচরো বিক্রি করো নাকি? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এরকম গরম তেলে পুরো ফুচকা ভাজা হচ্ছে। দেখো পুরো গোল গোল ফুচকা ভাজা হচ্ছে। আর এখানে ঠাকুমা কি করছেন? ঠাকুমা, আচ্ছা ঠাকুমা কি এগুলোকে বেলে দিচ্ছে নাকি? দেখতে পাচ্ছ ঠাকুমা এরকমভাবে চাটিতে ফুচকা সাজিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর দাদা ফুচকা ভাজছে। পার ডে 2-3 হাজার ভাজা হয়। পার ডে 2-3 হাজার ফুচকা ভাজা হয়। আচ্ছা। তা ফুচকা এখানে পাইকারি কী হিসাবে বিক্রি করা হয় একটু বলা যাবে? আমি 500 টাকা হাজার বেচি। 500 টাকা হাজার? 480 টাকা হাজার বেচি। আচ্ছা 1000 ফুচকা। 1000 ফুচকা। আচ্ছা, আর দেখতে পাচ্ছি ফুচকা এরকম গরম গরম প্লাস্টিকে ভরছে। তো আমরা দেখতে পাচ্ছি পাশে আরেকটি বাড়িতে এসেছি। এই বাড়িতেও ঠিক এরমভাবে ফুচকা বেলে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি প্রচুর ফুচকা এরমভাবে বেলে রাখা হয়েছে। আর এদিকে ঠাকুমা ফুচকা সাজিয়ে দিচ্ছে, তাই তো ঠাকুমা? ঠাকুমা ভালো আছেন? কি করছেন আপনি? তো এখানে দেখতে পাচ্ছ কাকিমা ফুচকা ভাজছে। তা কাকিমা ভালো আছেন তো? ভালো আছি। হাই দোস্ত। আচ্ছা কাকিমা, প্রতিদিন কত পিস ফুচকা ভাজা হয় আপনাদের এখানে? আমি প্রতিদিন 20 কিলো আটার ফুচকা ভাজি। 20 কিলোর আটার কত পিস হয় তাও? কত পিস হয়? 8-9 হাজার ফুচকা। আচ্ছা, ফুচকাতে শুধু আটাই দেওয়া হয় নাকি এক্সট্রা আরও কিছু দেওয়া হয়? না না, শুধু আটা, তার সাথে একটু সুজি আর খাবার সোডা দিই না আমরা। আচ্ছা। ভালো লাগে। এখানে কি তোমরা কি পাইকারি দাও না খুচরো দাও বিক্রি করো? আমরা পাইকারি দিই। পাইকারি বিক্রি করো? কিরকম হিসাবে বিক্রি করো? 500 টাকা হাজার। 500 টাকায় হাজার। আর এখানে খুচরো বিক্রি করো নাকি? ওই যা নেবে একই রেট। আচ্ছা। পাইকারি সব একই। আচ্ছা, আর এখানে কাকু প্যাকিং করছে, তাই তো? কাকু ফুচকা গরম গরম ফুচকাকে প্যাকিং করছে। কাকু প্লাস্টিকে রাখলে কি ফুচকা কি নেতে যাবে না নাকি? মচমচ থাকবে এর জন্য? আচ্ছা, দেখতে পাচ্ছ। আর এই যেগুলো ছাট নাকি? এগুলো পাপড়ি। আচ্ছা, এগুলো পাপড়ি হবে তাই তো? এগুলো আলাদা বিক্রি হয়। আচ্ছা। এগুলো আলাদা বিক্রি হয়, ঠিক আছে? আচ্ছা, আপনার কি এমনি খুচরো দোকান আছে নাকি ফুচকা, নাকি শুধু পাইকারি দেন? উনি বিক্রি করে, ভ্যানে করে নিয়ে বিক্রি করতে যায়। আচ্ছা কাকু, আপনি বিক্রি করেন? কি ফুচকা পাওয়া যায় আপনার কাছে? ওনার কাছে শুধু জল ফুচকা? কোথায় পাওয়া যাবে আপনাকে? আর যেহেতু কাকু গুনছে, হয়তো গোনায় তো ডিস্টার্ব হয়ে যাবে। আচ্ছা, হালি শহরে বিক্রি করেন? আচ্ছা। আমাদের ভ্যান আছে। আমাদের ভ্যানে করে নিয়ে হালি শহরে বিক্রি করতে যায়।
তো দাদা কেমন আছো? ভালো। আচ্ছা দাদা, এখানে প্রতিটা বাড়িতে কি ফুচকা ভাজা হয়? প্রতিটা বাড়িতে না, কিছু কিছু বাড়িতে হয়। কিছু কিছু বাড়িতে ফুচকা ভাজা হয়, সেই জন্য ফুচকা, এই পাড়াটার নাম কি ফুচকা পাড়া? ফুচকা পাড়া না, এটা পাড়াটা শহীদ করলি। সবাই ফুচকা টুকে নিতে আসে, তার জন্যই সবাই এখন এই যে ইউটিউবের মাধ্যমে এটা সবাই ফুচকা পাড়া বলে। আচ্ছা আচ্ছা, তুমি প্রতিদিন তাও কত পিস ফুচকা ভাজো? 1010। 1010। সো এখানে কি পাইকারি ফুচকা বিক্রি করো নাকি খুচরো বিক্রি করো? আচ্ছা পাইকারি। কোথা থেকে আসে তোমার কাছে ফুচকা নিতে? সমস্ত জায়গা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। তাও কোথা থেকে বলা যাবে? আসানসোল, তোমার হচ্ছে বর্ধমান, কলকাতা, লোকালও কিছু আছে যারা রোজ নিয়ে যায়। আচ্ছা, কলকাতা থেকেও তোমার এখানে ফুচকা নিতে আসে? হ্যাঁ, কি আসে। পার ডে প্রতিদিন আসে নাকি? প্রতিদিন না, গাড়ি গাড়ি মাল নিয়ে যায়। আচ্ছা, আচ্ছা। 50,000 করে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর এটা কি আবার আসে। আচ্ছা এখানে কি মানে গুলে হ্যাঁ, ফুচকা ভাজা হয়? আজে বললেই মানে। আচ্ছা আচ্ছা, তাই আটা না ময়দাতে এটা? এটা ফুচকার আটা পাওয়া যায়, ফুচকার আটা। আচ্ছা, সাথে কি আর কিছু মেশাও নাকি? হ্যাঁ, ময়দা আছে, সুজি আছে, আচ্ছা আচ্ছা এখানে সব পাওয়া যাবে। আপনি যা যা চাবেন, চাটনি ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, আচ্ছা, তুমি কি প্রতিদিনই ভাজো নাকি? প্রতিদিনই ভাই। আচ্ছা আচ্ছা, আমার 2 বেলায় ভাজতে হবে। দুবেলা ভাজতে হয়। আর ভেজে কি এরকমভাবে প্যাকিং করে রাখো নাকি? হ্যাঁ, প্যাকিং করে গুনে দেওয়া পাঠাতে হবে। মানে এগুলো কি আবার রোদে রাখতে হবে নাকি শুধু মানে রাখতে হবে। প্যাকিং করে রাখলে হয়ে যাবে? ওরা আর রোদে দিয়ে দেবে। আর দেখতে পাচ্ছ দাদা এইভাবে ফুচকাকে প্লাস্টিকে মুড়ে প্যাকিং করে রেখেছে। আর এইভাবে দেখতে পাচ্ছ ফুচকা ভাজছে গোল গোল পুরো একদম। দাদা এগুলো কি হাতে বেলে নাকি? হাতে হাতে দেবে। হাতে এত সুন্দর গোল হয়ে যায়? আর এখানে দেখতে পাচ্ছ এইভাবে চাটুতো করে নিয়ে তেলের মধ্যে দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা দাদা, বলছি কেউ যদি এই ফুচকা পাড়াতে আসতে চায় তা সে কীভাবে আসবে একটু বলা যাবে? রাস্তাপাড়া নেমে বাস বা অটো বা টোটো ধরলে চলে আসবে সত্যি। শহীদপল্লী? আচ্ছা আচ্ছা, বলে ফুচকা পাড়া বলে, ওই এখন ফুচকা বিক্রি হয় বলে সবাই ফুচকা পাড়া বলে। মানে পাড়ার প্রায় প্রতিটা ম্যাক্সিমাম বাড়িতেই ফুচকা বিক্রি হয়, তাই তো? বানানো হয়? হ্যাঁ, 300 ঘর থাকলে 100 ঘরে পাবেন, 200 ঘর মিশ আছে। আচ্ছা।